আপনারা যখন টিকটকে কাউকে মেসেজ করতে যাচ্ছেন তখন মেসেজটা যাচ্ছে না, মেসেজ সেন্ড হচ্ছে না। আমি যদি এনাকে মেসেজ করি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না। বারবার মেসেজ করার পরও মেসেজটা যাচ্ছে না। লাল কালারের এরকম একটি চিহ্ন দেখাচ্ছে, কোনোভাবেই মেসেজটা যাচ্ছে না। তো এরকম ভাবে মেসেজ না যাওয়ার কিছু কারণ আছে। আপনি যদি কাউকে আজে বাজে মেসেজ করেন, গালিগালাজ করেন, তাহলে কিন্তু মেসেজটা যাবে না, মেসেজটা ব্লক হয়ে যাবে। আপনি কাউকে মেসেজ করতে পারবেন না। এবং আপনি যদি টিকটকের গাইডলাইন অমান্য করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ভাইলেশন দিয়ে দেবে, যার কারণে আপনি মেসেজ করলে মেসেজ কিন্তু যাবে না। আর কেউ যদি আপনাকে টিকটক থেকে ব্লক করে দেয় তাহলেও কিন্তু মেসেজ করলে মেসেজ সেন্ড হবে না। তো যে কারণে আপনার মেসেজটা ব্লক হোক না কেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে মেসেজ না যাওয়ার এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তাই অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো টিকটকে কাউকে মেসেজ করলে যদি মেসেজ না যায় বা সেন্ড না হয় তাহলে যেটা করবেন, আপনি টিকটকে আসার পর আপনার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে আসার পর একেবারে উপরে 3 লাইন মেনু দেখতে পাবেন, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, হেল্প সেন্টার। এই হেল্প সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন, এভাবে নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন লেখা রয়েছে রিপোর্টে ডাইরেক্ট মেসেজ। ভালোভাবে দেখেন, এখানে লেখা রয়েছে রিপোর্টে ডাইরেক্ট মেসেজ। আপনি এটার উপরে ক্লিক করবেন। এরপর এই পেজটা স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পর এই নিড মোর হেল্প অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো একেবারে নিচে দেখতে পাচ্ছেন মেসেজের একটি অপশন চলে এসেছে, সেন্ড এ মেসেজ। এখানে টাচ করবেন। তো আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার কথাটা ভালোভাবে এখানে লিখতে হবে। আপনার সমস্যা সম্পর্কে এখানে একটা ফিডব্যাক লিখে দেবেন। তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এই লেখাটাই আপনাকে এখানে লিখতে হবে। তো এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। অথবা আপনার সমস্যার কথাটা আপনি এখানে নিজের মতো করে লিখতে পারেন। তো আপনার সমস্যার কথাটা এখানে ভালোভাবে লেখার পর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা সেন্ড আইকন দেওয়া রয়েছে। এই সেন্ড আইকনে ক্লিক করে টিকটক টিমের কাছে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর টিকটক টিম আপনার এই সমস্যাটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এবং তারপর আপনার সমস্যার সমাধান কিন্তু তারা করে দেবে। তবে এটা সমাধানের জন্য 48 থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে। আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝবেন আপনি তাদের কোনো বড় ধরনের গাইডলাইন অমান্য করেছেন, যার কারণে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। তবে আশা করা যাচ্ছে এই ফিডব্যাকটি পাঠানোর পর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।